إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কুরআন যখন নাজিল করলেন, কুরআন যখন লাউহে মাহফুজে রাখলেন, লাউহে মাহফুজ অঙ্কিত করে আল্লাহর কালামকে যখন রাখলেন, দেখে বললেন, ও লাউহে মাহফুজ, তোর কাছে আমার কুরআন আমি অবতীর্ণ করতে চাই, তোর কাছে আমানত রাখতে চাই। লাউহে মাহফুজ বলে, আল্লাহ তোমার কোরআনের এত ওজন, এত স্থূলদার কোরআন, এই কোরআন বহন করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ। আর যখন আমার আপনার নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিককে চিনার জন্য, মালিককে পাওয়ার জন্য, কে মালিক, আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, মালিককে চিনার তো দরকার আছে। ওরে দুনিয়ার মানুষ, আমি আর আপনি মালিককে চিনি না, পশু পাখি জীব জন্তু গাছপালাগুলি মালিককে চিনে, ঠিক না? ঠিক। আপনি একটা কুকুর পালেন, 2 মাস 3 মাস পালেন, ওই কুকুরটাকে আপনি একটু খাওয়ান দেন, একটু ভালো ব্যবহার করেন, আপনার ওই কুকুরটা আপনার বাড়ির থেকে কোনোদিন যাবে না, আপনার বাড়িতে একটা বেগানা লোক ঢুকারও ক্ষমতা হবে না, ঠিক না? ঠিক। ওই কুকুরটা একটা প্রাণী, একটা প্রাণী, ওটা নিকৃষ্ট প্রাণী, সব চাইতে জাতির ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। এই কুকুরটা আপনার ভক্ত, প্রভু ভক্ত, অথচ আমাকে আপনাকে বানাইছে আশরাফুল মাখলুকাত, কি সৃষ্টির সেরা জীব, ঠিক না? ঠিক। ঠিক না? ঠিক। সৃষ্টির সেরা জীব হিসাবে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ পাক আবার বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল জাতির ভিতরে, সকল প্রাণীর ভিতরে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে উম্মতে মুহাম্মদীকে আমি সৃষ্টি করলাম, মানুষকে সৃষ্টি করলাম। বলেন আল্লাহু আকবার। এই জন্য সৃষ্টি করলাম, এই মানুষগুলি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, ঠিক না বেঠি? অথচ মানুষগুলি করে কি? আল্লাহ পাক তাও কোরআনে বললেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে উৎকৃষ্ট জাতি হিসাবে বানাইলাম, এদের বিবেক দিলাম, জ্ঞান দিলাম, আকল দিলাম, বুদ্ধি দিলাম। এই আক্কেল বুদ্ধি খাটাইয়া চলবে, এই জন্য আমি মানুষ বানাইলাম। আর মানুষ আর জিনের ভিতরে আমি জিন আর ইনসানের ভিতরে কিছু মানুষ আর জিনকে সৃষ্টি করলাম, এদের আক্কেল দিলাম, বুদ্ধি দিলাম, চোখ দিলাম, কান দিলাম, সব কিছু আমি দিলাম। দেওয়ার পরে এই মানুষগুলি তার বিবেক আছে, বিবেক মোতাবেক কথা বলে না, ঠিক না বেঠি? আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি হই, সৃষ্টি করছে কে? আমাদের স্রষ্টা কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি
সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি সৃষ্টি করলাম জিন আর ইনসান। এই জিন আর ইনসানের ভিতরে কিছু মানুষকে আর জিনকে সৃষ্টি করলাম। এদের বিবেক আছে, বিবেক মোতাবেক তারা কথা বলে না। এদের কান আছে, হক কথা কান দিয়া শুনে না, গান বাজনা শুনে এবং বিভিন্ন খারাপ কথাগুলি শুনে। এবং চোখ আমি দিলাম, যেই চোখ দুনিয়ার কোনো মানুষ দেওয়ার ক্ষমতা নাই। ঠিক না ঠিক? এই চোখ দিছে কে? আল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ বলে, ওরে বান্দা, তোর মায়ের পেটের ভিতরে তুই ছিলি বালাটিয়ার মতো। ঠিক না? বালাটিয়া যেরকম বাড়িওয়ালার বাড়িতে আসে, বাড়িওয়ালার বাড়িতে যা আসবাবপত্র নিয়ে আসে, ওই আসবাবপত্র নিয়ে আবার বালাটিয়া চলে যায়। ওই বালাটিয়া আর ওই বাড়ির ভিতরে কোনো মালিকানাধীন কোনো অধিকার বালাটিয়ার নাই। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা, তোরে আমি সৃষ্টি করলাম, তোর মা পেটে ধারণ করলো ঠিকই, ঠিক তোর মা পেটে ধারণ করলো, কিন্তু না পারছে একটা কান দিতে, না পারছে একটা হাত দিতে। ঠিক না ঠিক? ও বাবা, প্রতিবন্ধী যখন আপনার আমার সন্তান যখন প্রতিবন্ধী হয়, ওই প্রতিবন্ধী সন্তানটা আল্লাহ দিয়া পরীক্ষা করে দুনিয়ার মানুষকে বুঝায়, ওরে মানুষ, আমি যে পেটের ভিতরে, আমি তো বললাম আমি ইচ্ছা করলে মায়ের ঘরের ভিতরে তোমাকে অবসান ঘটাইয়া দিতে পারতাম। ঠিক না ঠিক? আল্লাহর ক্ষমতার অধিকারে আল্লাহ প্রতিবন্ধী করে কারো হাত এভাবে ব্যাকা হয়ে আসে, কারো পা, কারো আঙ্গুল, কারো নখ, কারো এক চোখ কানা, দুই চোখ কানা। ঠিক না ঠিক? জন্ম অন্ধ হয়ে আসে কি আসে না? আমার এই কথাগুলি কোরআনের সাথে বাস্তব আছে কি নাই? এক্সাম্পলগুলি বাস্তব আছে কি নাই? আপনাদের এলাকায় দুই চারটা বোবা নাই? দুই চারটা কানা আছে না? দুই চারটা ন্যাংরা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে নিদর্শন স্বরূপ আপনার আমার কাছে উপস্থাপন করলেন যে দেখো, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা, তোর সূরত, তোর সিরত, তোর সিফাত, তোর হাত, তোর পা, তোর অঙ্গ, তোর প্রত্যঙ্গ সব কিছু আমি আল্লাহ দিছি। কে দিছে? সে আল্লাহ। সে আল্লাহ কি কেমনে বলবো? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর হাতগুলি আমি দিলাম, পাওগুলি আমি দিলাম, চোখগুলি আমি দিলাম, কানগুলি আমি দিলাম। ওরে বান্দা, তুই জানোস না কানের ভিতরে কত ইয়ারফোন দিলাম? কত পাওয়ারের ইয়ারফোন দিস বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিজ্ঞান রিসার্চ করে বলে এক একটা মানুষের এক একটা কানের ভিতরে 2 লক্ষ ইয়ারফোন। বলেন সুবহানাল্লাহ। 2 লক্ষ ইয়ারফোন কানের ভিতরে দিলাম। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার যুবক, ও যুবকেরা, আমি আল্লাহর দেওয়া কানের ভিতরে যদি ইয়ারফোন না থাকতো রে বান্দা, তাহলে তুই রোমান্টিক গানগুলি ওই কানের ভিতরে দিয়ে শুনে। এটার নাম কি? হেডফোন। হেডফোন না? হেডফোন ব্যবহার তেমন করি না, বয়স তো হয়েছে, ব্যবহার করে লাভ হইব। আমরা তো ওরকম গান বাজনাও শুনি না, ওরকম ভাবে হেডফোনও ব্যবহার করি না। আমার আল্লাহ বলি, কান দিলাম আমি, কানের ভিতরে ইয়ারফোন লাগাইলাম আমি। ইয়ারফোন যদি আমি আল্লাহ না লাগাইতাম, তাহলে বান্দা তুই যে সাকিব খানের গান, ওই আরো কত নায়ক নায়িকা আছে তাদের গান তুই রেকর্ডিং করে কানের ভিতরে দিলে একটুও বাজতো না। ঠিক না বেঠিক? ইয়ারফোন যদি আমি বন্ধ করে দিই, কানের ইয়ারফোন 2 লক্ষ ইয়ারফোন যদি আমি বন্ধ করে দিই, বান্দা একদম বধির হয়ে যাবে, কানে কিছুই শুনবে না। ঠিক না বেঠিক? হয় না এরকম? অনেকে কয় সান্নিকের দোষে কান বয়রা হয়ে গেছে, হয় কি হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি হলাম সব ক্ষমতার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তুমি ভালো মানুষটাকে আমি হঠাৎ পঙ্গু করে দিতে পারি। সন্ধ্যা রাত্রে তুমি শুইলা, রাত্রে ভালো মানুষ শুইলা, সকালে প্যারালাইসিস হয় কি হয় না? হয় কি হয় না? সে আল্লাহ কি আছে এখনো? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য হলো তোমার কান দিলাম, চোখ দিলাম, চোখের ভিতরে কত পাওয়ার বলতে পারবেন? গবেষক বিজ্ঞান, একটু আগে যে আমাদের সচিব সাহেব বলে গেছেন, প্রধান অতিথি বলে গেছেন কিছু কথা, গবেষণা সম্পর্কে, গবেষণা বিজ্ঞান করতেছে। আজকে আমরা আরো আমাদের পাওয়ার বাড়তেছে, বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো গবেষণা, তারা কোনো নোবেল, গুগল, বাইবেল ইত্যাদি ইত্যাদি দিয়ে না, একমাত্র কোরআন রিসার্চ করে করে 1450 বছর আগে আল্লাহর রাসূল কি কথাগুলি বলে গেছে সেগুলিকে জাস্টিফাই করতে গিয়ে, সত্য মিথ্যা প্রমাণ করতে গিয়ে আজকে তাদের মাথা কোরআনের নিচে মাথা হেড হয়ে গেছে। ঠিক না ঠিক? আজকে তারা কোরআনের নিচে আসছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, এই মাসে তো রজবের চাঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ইসমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আসমান বেদ করে করে যে আপনি গেলেন আল্লাহর বাড়িতে, 7টা আসমান বেদ করে এরপরে আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য লাভ করলেন, রাসূল গো আসমানের কিছু নিদর্শন আমাদেরকে বলুন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, আসমানের বর্ণনা দিতে গিয়ে আমি দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, দেওয়ার মতো তোমাদেরকে বুঝাবো এই বুঝটাও আমার নাই। তার কারণ হলো আসমানের এমন জায়গা 4 আঙ্গুল পরিমাণ জায়গাও কোনো জায়গায় খালি নাই, ফেরেশতা দিয়ে আল্লাহ আসমান সাজাইয়া রাখছে। সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতাগুলি সদা সর্বদাই আমার মালিকের তাসবিহ আদায় করছে। আজকে তারা বিজ্ঞানরা স্যাটেলাইট পিট করে করে, ড্রোন পিট করে করে, যে আমার রাসূল যে 1450 বছর আগে কথাটা বলে গেছে, আসমানে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর জিকির করতেছে, বলেন সুবহানাল্লাহ। এটা আজকে তারা বিজ্ঞান রিসার্চ করে করে তারা আবিষ্কার করছে। বাস্তব আসমানের থেকে এমন ভাবে সুন্দর ভাবে জিকিরের ধ্বনি, জিকিরের আওয়াজ আসতেছে, বলেন সুবহানাল্লাহ। কোন বিজ্ঞান নাস্তিক হয় না, মুরতাদ হয় না। আল্লাহর কোরআন নিয়ে গবেষণা যারা করে তারা হলো কালেমার পতাকা তলে সেই তারা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদের সচিব সাহেব কিছু কিছু কথা বলছেন, আমরা গবেষণা করি আমাদের পেট নিয়ে, আমাদের অর্থ নিয়ে, আমরা অর্থ কিভাবে কারে মাইরা কে খাবো, ঠিক না ঠিক? কার উপরে কে জুলুম করবো, এটাই আমরা নিয়ে গবেষণা করি, কাকে কোন পান্দে ফালাবো। আসলে কোরআন নিয়ে আমরা রিসার্চ করি না, কোরআন নিয়ে আমরা গবেষণা করি না। কোরআন যে আল্লাহ পাকের এত বড় স্থূলদার কিতাব, যেই কিতাব আল্লাহ পাক ছেড়ে দিয়ে আল্লাহ পাক বলেছেন, আমি চ্যালেঞ্জ করলাম, আলিফ লাম মিম, এটি একটি অসীবাদী কিতাব আল্লাহ পাকের। জালিকাল কিতাব, এমন এক কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো রকমের ভুল বা কোনো রকমের মন্তব্য করার মতো ক্ষমতা নাই কারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, আরো চ্যালেঞ্জ করছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়ার মানুষ যে কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আগে জানায়া দিলেন, আগে কোরআনে লিপিবদ্ধ করে দিলেন। এই পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ এবং সত্যবাদী, মিথ্যাবাদী এবং পক্ষের বিপক্ষের সব মানুষগুলি যদি কোরআন যদি রিসার্চ করতে করতে যদি দেখো কোরআনের কোনো জায়গায় ভুল খুঁজে পাওয়া সম্ভব হবে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহা থেকে এক টুকরা পরশ পাথর যখন নিয়ে আসলেন, এই কোরআন যখন রাসূলের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশ করেন যে ইকরা, পড়ো পড়ো, ইকরা পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার ভিতরে কম্পন ধরে গেছে। হঠাৎ করে কোরআনের বাণী শুনলেন, ইকরা পড়ো তোমার প্রভুর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মানুষ যিনি সৃষ্টি করেছেন। বলো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই, যেখানে আল্লাহ পাক লাউহে মাহফুজকে হাদিয়া দিলেন কোরআন, লাউহে মাহফুজ বলল আল্লাহ স্থূলদার কোরআন আমি রাখার ক্ষমতা নাই, সেই কোরআনটা মানুষ বহন করলো। আমার রাসূল যখন বহন করলো, বহন করার পরে রাসূলের শরীর মোবারক ঘাম ছেড়ে দিল, শরীরে জ্বর এসে গেল। ঠিক না বেটি? ওলামায়ে কেরাম আছেন এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনের বাণী নিয়ে এসে যখন কোরআনের চমক দিলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি পারি না। আল্লাহু আকবার। তার কারণ হলো, এটা হলো এখন বাচ্চা, আপনাকে বাচ্চাকে বলবেন, একবার বলবেন যে পারি না, দ্বিতীয়বার বলবেন চেষ্টা করবে, পারতেছি না, তৃতীয়বার যখন বলবেন তখন দেখবেন একটু একটু করে পারতেছে। সুবহানাল্লাহ। বাচ্চা ডরে কাঁপে, ভয় পায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোরআনের স্থূলদার কোরআন যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশ করলেন, পেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গামায়া গেছেন, জ্বর এসে গেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, ও খাদিজা, যে আমার কাছে কে যেন আসছে, আমাকে কম্বল দিয়া জড়াইয়া দাও। সুবহানাল্লাহ। কম্বল দিয়া জড়াইয়া দাও, আমার শরীরে জ্বর এসে গেল, আমাকে কে যেন আমাকে জড়াইয়া ধরলো, আমাকে চেপে ধরলো, আমি তার ভয় এবং কি বাণী যেন শুনাইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর রাসূল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন ঈমান আনেন নাই, মুসলমান হন নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাইবেলে দেখলাম এবং তাওরাত ইনজিল থেকে জানলাম, ওগো রাসূল, এমন এক পয়গাম্বর আল্লাহ পাক পাঠাইবেন, কুরাইশ বংশের ভিতরে এমন এক পয়গাম্বর পাঠাবেন, তার উপরে আল্লাহর বাণী কোরআন প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তার উপরে আল্লাহর বাণী নাজিল হবে। আপনাকে কোনো জিন বা ভূতে কোনো রকমের কেউ কোনো বাহু বাতাস আপনার উপরে লাগে নাই, নিশ্চয়ই আল্লাহ পাকের ওসি কোরআন আপনার উপরে জবত করা হয়েছে, আপনার উপরে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, সেই স্থূলদার কোরআন আল্লাহর রাসূল বহন করার পরেই শরীরে জ্বর এসে গেছে। আর কোরআন যখন আল্লাহর রাসূল এই কোরআন এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা এইভাবে করে যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে যখন এই নাজিলকৃত কোরআনের কথাগুলি কুরাইশ বংশের কাফের মুশরিকদের সামনে বলতে গেলেন, তখন তারা তাকে শত্রু ভাবতেছে, বহু বড় ইতিহাস, শত্রু ভাবতেছে যে না, তুমি এই সমস্ত বানোয়াট কথা বলো, মিথ্যা কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছেন আর পড়তেছেন, সেখানে আর প্রতিদিন এসা মানুষের কাছে বলতেছেন, কুরাইশ বংশের লোকদের কাছে বলতেছেন, তারা বলে এগুলি মুহাম্মদকে কে যেন শিখাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। শিখাইয়া অবশ্যই দেয়। কে দেয়? কে দেয়? আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআনকে শিখাইয়া দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, ঘরে বসে গভীর রাত্রে আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেন, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেছেন, কুরআন শিখতেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইতেছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই চার নেতা রাসূলের বিরোধিতা করতেছে, রাসূলকে মারতে যায়, মারছে, আঘাত করছে কতবার। এইভাবে করে রাসূলকে বিভ্রান্তিতে ফেলার জন্য আল্লাহর রাসূল যেখানে কোরআন তেলাওয়াত করলেন, আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা চার বড় নেতা ওখানে চলে গেলেন। মুহাম্মদকে কে এই কথাগুলি শিখায়? সুবহানাল্লাহ। কে শিক্ষা দেয়? আমরা আজকে শুনবো। এই চার নেতা ঘরের চার কোণে গিয়ে তারা পরীক্ষা করতেছে আমার রাসূল এই কথাগুলি কোথায় থেকে বলে, অথচ জিবরাইলের দেখার ক্ষমতা কারো নাই, কারো ক্ষমতা নাই জিবরাইলকে দেখার। দেখতে পাবে না, দেখবেও না, তার শ্রবণও তারা শুনতে পাবে না। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একদিন এক আয়াত, দুই আয়াত এবং কোরআনের কিছু সূরা এগুলি তেলাওয়াত করে মানুষের কাছে এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকে। আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা রাসূলের যদিও আলামিন খেতাব দিয়ে থাকে, তারপরেও এরা হলো রাসূল যখন কোরআনের কথা বলতে গেছে, আপনি দেখবেন এই দুনিয়াতে আপনি তাবলীগে দাওয়াত দেন, কোনো বাধা নাই আপনার বিরুদ্ধে। ইমাম সাহেব বসে খুতবা দেয়, খুতবার ভিতরে সুন্দর সুন্দর কথাগুলি যখন বলে, তখন ইমাম সাহেব খুব ভালো। যখন সুদখুরের কথা বলে, কয় ইমাম সাহেব তো একটু বাড়তি হয়েছে, ঠিক না বেটি? ইমাম সাহেব মনে পাইকা গেছে, সুদ ঘুষের কথা উনি বলবে কেন? অথচ আল্লাহ পাক হাদিসে ফরমাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। সুদ হলো হারাম আর ব্যবসা হলো হালাল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের প্রধান আকর্ষণ, আজকের যার অপেক্ষায় আপনারা যে সন্দিহান, কেউ ইচ্ছা করে দাওয়াত রেখে সে বক্তা ইচ্ছা করে দাওয়াত নষ্ট করে না, ঠিক না বেঠিক? এই জন্যে আমরা অনেকে সন্দিহান, কেউ বলে আইয়ুব সাহেব আসবে না, কেউ বলে আসবে। এখন উনি ইনশাল্লাহ জামালপুর এসে গেছেন, ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে উনি এসে যাবেন। আমি এই আধা ঘন্টার ভিতরে আলোচনা মূল ধারায় যেতে পারবো না, তারপরও যতটুকু যেতে পারি। আমার কোনোখানে যদি মাহফিলের প্রোগ্রাম বা দাওয়াত করে, একটু কান পেতে শুনেন, প্রোগ্রাম বা দাওয়াত করে আমাকে আগে প্রশ্ন করে, হুজুর আপনার ডিমান্ড কত? ডিমান্ডের যুগ আসছে না, রাগ করেন না, কেউ বেজার হবেন না, আমার কথা রাগ করেন না। ডিমান্ডের জমানা তো, হুজুর আপনার ডিমান্ড কত? আমি বলি 2 ঘন্টা। 2 ঘন্টা মানে 2 ঘন্টার নিচে আমি কথা বলি না। আমাকে যদি আপনি বয়ান করাইতে হয় 2 ঘন্টা সময় দিতে হবে, তাহলে শ্রোতা 2-4টা কথা শুনেও মন ভরবে, আর আমি বলেও তৃপ্তি পাবো ইনশাল্লাহ। এরপর যদি আপনি আরো বেশি দিতে চান, মালিক যদি বলায়, ঠিক না ঠিক? মালিক যদি বলায় তাহলে ইনশাল্লাহ বলতে পারবো, আর যদি মালিক না বলায় তাহলে বলার ক্ষমতা নাই, ঠিক না ঠিক? একটা কথাও বলার ক্ষমতা নাই। তো যাই হোক, এইভাবে বক্তায় ওয়াজ রেখে কখনো বক্তা চেষ্টা করে আসার জন্যে আজকে আমরা জামালপুরে এসে আমরা ওখানে এই 1.5 ঘন্টার মতো সিএনজির ওই গ্যাস ঢুকানোর জন্য গাড়ি নিয়ে দাঁড়ায় আসছি। 1.5 ঘন্টা, ওই 1.5 ঘন্টার সময় যদি আমার ওখানে লেগে যায়, আর আমার যদি সময় সূচি মোতাবেক যদি ওই টাইমটা যদি ওখানে খেয়ে যেত, আগে রওনা দেওয়ার কারণে ওখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় গেলে অসুবিধা হয় নাই। কিন্তু যদি এর ভিতর হয়ে যেত তাহলে মনে করেন বলতো যে বক্তা এরা কথা ঠিক রাখে না। কোনো বক্তা ওয়াদা বরখালাপ করার কথা না। যদি কোনো কারণ বশত যদি তাদের দেরি হয়, আইয়ুবী সাহেব আসবে কি আসবে না, ইনশাল্লাহ জামালপুরে এসে গেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, যার অপেক্ষায় আমরা দীর্ঘক্ষণ পহর গুনছি,
সেই আল্লাহর মেহমান আল্লাহর ওলিকে আল্লাহ যেন আমাদের সামনে পৌঁছাইয়া দেন সহি সালামতে। সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেছেন, পড়াইতেছেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই কথাগুলি যখন মক্কাবাসীর কাছে, কুরাইশ বংশের কাছে যখন বর্ণনা করেন, বয়ান করেন, তখন তারা বলে মুহাম্মদ কোথায় থেকে বানাইয়া বানাইয়া কথাগুলি বলে। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা ঘরের চার কোণে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কালাম পেশ করতেছেন, তেলাওয়াত করতেছেন। আর তারা তেলাওয়াত কিত আয়াতগুলি শুনে শুনে তাদের কানের ভিতরে এত মজা লাগছে। ঠিক না বেটি? আল্লাহর কালাম। বলি আল্লাহ, কোরআন এত সুন্দর, এত সুললিতভাবে আমাদের দেশে কিছু কিছু হাফেজরা আছে সারা বিশ্বের ভিতরে 1 নম্বর হয়। ঠিক না বেটি? তো তুমি আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তুমি না জানি কত সুন্দর। ঠিক না বেটি? কবি এই জন্য বলছে, তোমার সৃষ্টি হয় যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ঠিক না বেটি? আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা ঘরের চারি কোণে 4 জন কোরআন তেলাওয়াত শুনতেছে। আর শুনে শুনে তারা মুগ্ধ হয়ে গেল। তারা যে বসবে, বসারও তাদের জ্ঞান ছিল না। কোরআনের এত মনোমুগ্ধকর হয়ে গেল। কোরআন শুনতে শুনতে তারা কোরআনের মুগ্ধে তারা দাঁড়িয়ে আছে। কখন তার দাঁড়াইলো আর কখন যাবে এই হিসাবটা তাদের ভিতরে ছিল না। তারা কোরআন শুনতে শুনতে যখন সকাল হয়ে গেল, 4 জন রওনা করলো। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বলল, দাঁড়াও একটু কথা বলি। কয় বলো? কয় যে মুহাম্মদ যে এই কথাগুলি তার ঘরের ভিতরে কে শিখায়, তাকে কে এই কথাগুলি শিক্ষা দেয়, সেই কথাগুলি বলতেছে। আর এই বাণী তো জীবনে কখনো শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। শুনবা কোত্থেকে? জীবনে কোরআন তো আয়াত তোমাদের কাছে আসেই না, আর তোমরা তো কোরআন মানোই না। এরপরে বলল, ঠিক আছে, এইভাবেই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন পড়তে থাকে আর এগুলি আবৃত্তি করতে থাকে আর মানুষের কাছে যদি এগুলি প্রকাশ করতে থাকে, তাহলে অচিরে মানুষ তার বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, আসো হাতে হাত ধরো, আমার হাতে বায়াত হও, আজ থেকে প্রতিজ্ঞা করো আর কখনো এখানে আসবে না, মুহাম্মাদের কোরআন শুনতে আসবে না। এই কথাটা বলার পরে আল্লাহ পাক বলেন, তোরা এই কথাটা বললা, বরঞ্চ এখানে আসবে না, বরঞ্চ মুহাম্মাদের বিরোধিতা করো, আর কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে গন্ডগোল সৃষ্টি করে দিও। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমাদের দেশে এরকম কিছু লোক আছে কি? এরকম কোনো জাতি গোষ্ঠী আছে? এখনো নাই যে কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল, কোরআনের সমাবেশ, মহাসমাবেশ এগুলি হবে, এগুলাতে বাধা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? বাধা দিলে এরা ওই দলের। আল্লাহ বলছে, আমি বলি নাই। যদি কারো কোনো যদি কলিজা আঘাত লেগে থাকে, তাহলে তুমি আল্লাহর সাথে যে নমরুদের মতো যুদ্ধ করতে যাও, আমার কোনো দরকার নাই ঠেকানে। ঠিক না? ঠিক। ঠেকাইবে কে? আল্লাহর সাথে, আল্লাহর ঘরের সাথে যুদ্ধ করতে গেছে। মক্কার কাবা ঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী গেছে। আর সেখানে আল্লাহ পাক বলেন যে আবু জেহেলে বলল যে আল্লাহ, এই আব্দুল মুতাল্লিব বলল, আল্লাহ, সেই কুরাইশ সর্দার ছিল, যে আল্লাহ, তোমার ঘর আমার তত্ত্বাবধানে চলছে, আর সেই ঘর ভাঙার জন্য যে বাহিনী আসছে, যে হাতি ঘোড়া নিয়ে আসছে, এই হাতি ঘোড়া এই বাহিনীর সামনে আমার দাঁড়ানোর ক্ষমতা নাই, আমার এত সৈন্য সেনা নাই। তার কারণ হলো তোমার ঘরের হেফাজত তুমি করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ঘর বাইতুল্লাহ ধরে কানছে আব্দুল মুতাল্লিব, কানছে, আর আল্লাহর কাছে বলছে, আসমানের মালিক, কাবার মালিক, ও কাবাওয়ালা, তোমার কাবা রক্ষার একমাত্র মালিক তুমি, তুমি এ রক্ষা করো, আমার ক্ষমতা নাই এই বাহিনীর সামনে যাওয়া।
আল্লাহ পাক রক্ষা করছে কি করছে না? কি দিয়া করছে? আবাবিল পাখি দিয়া। আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক ওই বাহিনীকে একদম নেস্তে নাবুদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ওই বাহিনীর একটা লোক বেশি ছিল না। আল্লাহ পাক পারে কি পারে না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বলল, শোনো, কোরআনের আলোচনা শুনতে তো যাবি না, কোরআনের আলোচনা শুনবে না, বরঞ্চ যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের কথাবার্তা হয়, ওখানে তোমরা গন্ডগোল করবে, তাতে তোমরা সফল কাম হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জেহেল তো চিরজীবন থাকবে না। আবু জেহেলের নাতিপুতি আছে কি নাই? হ্যাঁ, আবু জেহেলকে ফেল করার মতো নাতিপুতিগুলি আমাদের বাংলাদেশে বেশিরভাগ আছে, ঠিক না বেঠিক? বাংলাদেশে বেশি। আমরা বলি অনেক সময় আমি মুসলমান, আমি মুসলমান। মুসলমানের চিহ্নটুকু পর্যন্ত নাই, মুসলমানের মা পর্যন্ত নাই, অথচ নামে মাত্র মুসলমান, কাজে হলো মুনাফিকের কাজ করে, ঠিক না বেঠিক? কারণ বাংলাদেশের মুসলমান যদি সত্যিকার মুসলমান, মুসলমানের কার্যকলাপ থাকে, তাহলে সেই মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস কারো হবে না, ঠিক না বেঠিক? রাসূলের বিরুদ্ধে একটা কথা, দূরের কথা একটা আঙ্গুলও উঠানোর ক্ষমতা কারো থাকবে না, কথা ঠিক না বেঠিক? আমরা মুসলমান ঠিকই, ওরকম নামদারি মুসলমান। আমরা শুধু নামে মুসলমান, নামে ইসলাম, আমাদের কাছে শুধু নুর ইসলাম, যে মফিজুল ইসলাম, যে শফিকুল ইসলাম, বদরুল ইসলাম, খালি আমরা ইসলাম, কিন্তু আমাদের কাছে ইসলামের নিশানাও নাই, ঠিক না বেঠিক? এইভাবে করি আবু জেহেল হাতে বায়াত করল, খবরদার খবরদার, মুহাম্মাদের কোরআন তালাওয়াত শুনতে যাবে না। মুহাম্মদ যদি কোনোখানে কথা বলে, ওই কথাগুলির বিরোধিতা করবে, তাহলে তোমরা সফল কাম হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে ওই কথাগুলি তাদের নোট করে, কোরআনে রেকর্ড করে, নোট করে রেখে দিয়েছেন, যে 1450 বছর আগে আবু জেহেল, আবু লাহাব যেই কথাগুলি বলেছে, এই কথা আবু জেহেল তো থাকবে না, তারা নাতি পোতারা এই কাজটা করবে, ঠিক না বেঠিক? যেখানে কোরআনের আলোচনা হয়, দ্বীনের কথাবার্তা হয়, যেখানে দ্বীনের মজমা হয়, ওখানে গন্ডগোল যারা করে তারা কি আবু জেহেলের দলের লোক না অন্য দলের লোক? আপনারা বলেন। হ্যাঁ, আবু জেহেল আপনারা বলছেন, আমি বলি না, কারণ আমি উল্টা পাল্টা কথা বলি। আপনাদের এখানে আইসা করইতলা আইসা কিল খামু এরকম কথা আমি বলি না। তার কারণ হলো আপনারা বলছেন তারা হলো কার দলের লোক? আবু জেহেলের দলের লোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনের 1450 বছর আগে এই কথাগুলি নোট করে কোরআনে রেখে দিলাম, যাতে করে আবু জেহেলের নাতি পোতারা এসে এই কথাগুলি আবার বাস্তবায়ন করতে পারে। এই কথার উপরে তারা চলবে, এই কথার উপরে তারা মানবে, এই কথাগুলি তারাই পরিচালিত করবে, তারাই বেটু দিবে, তারাই ওখানে মারামারি করবে, হানাহানি করবে, খুন খারাপি করবে, এরাই করবে এই সমস্ত অকাম কুকামগুলি। যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনকে মহব্বত করে না, এবং দ্বীনকে ভালোবাসে না, দ্বীনের কার্যক্রমকে যারা ভালোবাসে না, আলেমকে যারা ভালোবাসে না, এবং আলেমকে যারা বন্ধু হিসাবে মানে না, এই লোকগুলি, কারণ নবী নাই। এখন নবীর জবানের তালায়াত শুনছেন সাহাবাই কেরাম, কাফের মুশরিকরা। হ্যাঁ, ওই একটা গজল আসছে, গজলটা কইব মা আমিনার গর্ভে নবী জন্ম নিলেন মক্কাতে, মা আমিনার গর্ভে নবী জন্ম নিলেন মক্কাতে, কুল্লে আলম লুটিয়ে পড়ে যাহার শরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জেহেল কাফের হয়ে দেখলো আমার নবীকে, ঠিক না বেঠিক? আবু জেহেল কাফের হয়ে দেখলো আমার নবীকে, উম্মত হয়ে দেখলাম না, তাই দুঃখ রলো মনেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
আবু জেহেল আল্লাহ রাসূলকে দেখছে, জানছে, বুঝছে, শুনছে, তারপরেও বিরোধিতা করছে। তাদেরকে বলল, খবরদার, আমার হাতে হাত ধরো, বায়াত হও, আর কখনো মুহাম্মাদের কোরআন শুনতে এসো না, তাহলে তোমরাও আবু বকর ওমরের মতো পাগলামি শুরু করবে। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে বলল, খবরদার, কোনদিন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। যদি আসো তাহলে ওমর আর আবু বকরের মতো পাগলামি করে আমাদের বাপদাদার নাম কামগুলি ডুবাইবে। বলেন নাউজুবিল্লাহ। পরের দিন যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হবার পরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, আর আবু জেহেল, আবু লাহাব এরা দুই শীর্ষ নেতা চিন্তা করলো, ওদেরকে তো ওয়াদা করাইলাম, হাতে হাত ধরায় বায়াত করলাম, অথচ ওরা তো আর আজকে আমাদের ভয়ে আসবে না। আজকেও যাব মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমরা আজকেও শুনবো। কে তাকে শিক্ষা দেয়, কোথায় থেকে নতুন নতুন আয়াতগুলি তেলাওয়াত করে। এইভাবে করে পরের দিন আবার রাত্রি দুই নেতা চলে গেল। আবার উতবা, সাইবা তারা চিন্তা করল, আবু জেহেল, আবু লাহাব তো আমাদেরকে বায়াত করলো এবং তারা ওয়াদা করলো, ওয়াদা করালো, আজকে তারা নিশ্চয়ই যাবে না, আজকেও যাব। মুহাম্মাদের কোরআন শুনতে কত মজা লাগে। সুবহানাল্লাহ। উতবা, সাইবা গেল, আবু জেহেল গেল, আবু লাহাব গেল। চার নেতা চার কোণে, ঘরের চার কোণে দাঁড়িয়ে আছে। আবু জেহেল গেছে, আবু লাহাব জানে না, উতবা গেছে, সাইবা জানে না। এইভাবে করে চারজন ঘরের চার কোণে দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের কোরআন শুনতেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবু জেহেল মাতাল হয়ে গেল। আবু লাহাব কয়, হায়রে কি শুনলাম, এত মধুর বাণী শুনতেছি, কোথায় থেকে মুহাম্মদ কথাগুলি বলে জানিও না। উতবা, সাইবাও দেওয়ানার মতো হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব যদি কোনো রকমের যদি একটু আমাদের কথা শুনতো, তাহলে তাদেরকে নিয়েই তো ইসলাম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। এইভাবে করে যখন সকাল হয়ে গেল, ভোর যখন হয়ে গেল, ভোর হওয়ার পরে আবু জেহেল চিন্তা করলো, আমি তো গতকালকে তাদেরকে ওয়াদা করাইছি, অথচ আমি যদি এখানে আসছি, খবরটা তারা জানে বা দেখে, তাহলে তো আমাকে আর নেতা হিসাবে মানবে না। কাজেই মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ওসিবাণী তেলাওয়াত করে, এই তেলাওয়াতকৃত আয়াতগুলি কোথায় থেকে বলে, এই কথা জীবনে আর শুনি নাই। তাওরাত, জব্বুর, ইনজিলের কত কথা শুনলাম, কত ভাষা জানলাম, কতভাবে তেলাওয়াত করলাম, কিন্তু এত মধুর বাণী, কোরআনের মতো এত মধুর বাণী কি আর আছে? নাই, আর নাই। কোরআনের মতো যত গান শুনেন, যত বাজনা শুনেন, কোরআনের মতো এত মধুর বাণী, এত সুন্দর সুললিতভাবে পড়া যায়, এই জিনিসটা আর কোনো কিতাব বই পুস্তকে নাই। এই জন্যেই এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যখন চারজন চায়ের কোণা থেকে বের হলো, বের হওয়ার পরেই এখন তারা একজন আরেকজনের সাথে ধাক্কা খাইল অন্ধকারে। বলল, কে? আমি আবু জেহেল। আবু লাহাব, আবু জেহেল বলে, আবু লাহাব, তোমার না গতকালকে নিষেধ করছি আসতে? বলে, আসছি। পাশে দেখে আরেকজনের লগে ধাক্কা খাইলো, বললো, কে? আমি উতবা। আরেকজনের সাথে ধাক্কা খাইলো, বললো, কে? আমি সাইবা। তোমাদের না গতকালকে হাতে হাত ধরে বায়াত করাইলাম, ওয়াদা করাইলাম, তোমরা আর কোরআন শুনতে আসবে না, আজকে আসলে তার মানি? আবু লাহাব বলে, আবু জেহেল, তুমি আমাদের সর্দার, আমাদের নেতা, তুমিও তো আগে আমাদের সাথে ওয়াদা করলা আর কোনদিন কোরআন তেলাওয়াত শুনতে আসবো না বা আসবে না।
কিন্তু তুমি কেন আসলা আগে তার জবাব দাও। সুবহানাল্লাহ। তুমি কেন আসলা তার জবাব দাও। আবু জেহেলের মাথা নত হয়ে গেল, মাথা হেড হয়ে গেল। আবু জেহেল এখন বলল, ঠিক আছে, আসলেই তো মুহাম্মদ যেইভাবে কোরআন তেলাওয়াত করে এইভাবে দেশের মানুষ পাগল করে ছাড়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। উতবা সাইবা বলে, ও নেতা, আমাদের শীর্ষ নেতা, এই পর্যন্ত তোমাদেরকে নেতা মানলাম, অথচ তোমাদের কাছে কোনো এই ধরনের কোনো বাণী, উপদেশ বাণী শুনতে পারলাম না। অথচ মুহাম্মদ, যে মুহাম্মদ আমাদের সামনে জীবনে একটা কথাও মিথ্যা বলে নাই, ভুল বলে নাই, ওই মুহাম্মদ যেই কথাগুলি বলে এই কথাগুলি তার বানানো না, এগুলি হলো সৃষ্টিকর্তা থেকে তার কথা। ঠিক না? আবু জেহেল, ও নেতা, যদি একটা কথা বলি, যদি আমার উপরে রাগ না হও, ক্ষিপ্ত না হও। বলে, হ্যাঁ বলো। বলে, আবু জেহেল রে, যদি মুহাম্মদ আমরা সারা জীবন দেখলাম ছোট্টবেলা থেকে আমাদের হাতে লালন পালন হয়েছে, কোনো দিন মুহাম্মদ একটা কথা মিথ্যা বলে নাই। ওই মুহাম্মদের দ্বীনের উপরে যদি দ্বীন আনতে, তাহলে আমরাও তোমার সাথে দ্বীন মানতাম। সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব বলে, বলো কি, মাথা টাথা খারাপ হয়ে গেছে? খবরদার, আজ থেকে আইন পাশ করলাম, আর একটা দিন যদি কোরআনের এখানে আসো, কোরআন শুনতে আসো, তাহলে তোমাদের বিচার জনসম্মুখে করা হবে। বলল, এই কথা বলে বলল, ঠিক আছে। বলল, তাহলে আমরা এত সুন্দর মধুর বাণী, সাথে সাথে বড় মিয়া আসছে। বড় মিয়াকে সামনে উপস্থিত হয়ে গেছেন, হঠাৎ করে সামনে আসলো। বড় মিয়াকে ইবলিস শয়তান। ইবলিস শয়তান এসে বলল যে, তোমরা এর চাইতে আরো সুন্দর ব্যবস্থা আমি তোমাদের জন্য করব, তোমরা তাতে রাজি? বলল, কি ব্যবস্থা? বলল, অপেক্ষা করো। অপেক্ষা করেই সাথে সাথে সেই ইবলিস শয়তান তো যখন যা কিছু করতে চায়, যেরকম দাজ্জাল যা করতে চাইবে তা হবে। জান্নাত দেখাইতে চাইবে জান্নাত দেখবে, জাহান্নাম দেখাতে চাইবে জাহান্নাম দেখবে। বাবা 1400 বছর আগে মারা গেছে, দাদা 1414 গোষ্ঠী আগে মারা গেছে, ওদেরকে উপস্থিত করে জিন্দা কথা বলাইতে পারবে। এরকম দাজ্জাল আসবে, দাজ্জাল আইসে এরকম আপনার সাথে আমার সাথে কথা বলবে, এইভাবে মানুষের সাথে কথা বলবে। এখন ইবলিস শয়তান, তার সুপ্রিম পাওয়ার আছে, সে আইসা বলল যে, আমি তোমাদের এর চাইতে ভালো উপহার দিতে চাই, তোমরা কি গ্রহণ করবে? বলল, কি উপহার? বললে, একটু অপেক্ষা করো, দাঁড়াও। সাথে সাথে ইবলিস শয়তান যন্ত্রবাদ্য নিয়ে আসলো। যুবক, ওই কান পাতি শোনো, আল্লাহর দেওয়া কান, খবরদার আল্লাহর কাজে ব্যবহার করবা। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর কাজে ব্যবহার করবা। আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর কাজে ব্যবহার করবা। কোরআন দেখবা, হাদিস দেখবা, সৎ কাজ দেখবা, অসৎ কাজ নিষেধ করবা। ঠিক না বেঠিক? মাহফিল করবো, মাহফিল শুনবেন, মাহফিলে কথাগুলি আমল করতে হবে। আর আমল যদি না করেন, এখান থেকে ওয়াজে গেছে দাদা আর নাতি, নদীর এই পাড়ে ওয়াজ, দাদা নাতি ওয়াজ শুনলো। পর্দা সম্পর্কে হুজুর কথা বলছে, বলার পরে পর্দা সম্পর্কে তারা সুন্দর দাদা নাতি বলতে বলতে আসতেছে। আইসা এখন নৌকা পায় না, গুদাড়া পায় না, এখন নদী পার হইব কিভাবে? নাতি কয়, দাদা এখন উপায় কি? নৌকা তো নাই, তাহলে পার হবে কিভাবে? কারণ দৌড় নাতি, তুই তো পোলাপান মানুষ, বুঝোস না, তুই আমার কান্দে উঠ। উঠলাম কান্দে, তো ঠিক আছে, কান্দে উঠে আমার লুঙ্গিটা খালি ধরে রাখবি, লুঙ্গিটা ধরে রাখবি। লুঙ্গি ধরবো মানে আমি উষা করে দিব, পানিতে আস্তে আস্তে নামবো, লুঙ্গি আস্তে আস্তে উষা করবো, তুই উষা করে ধরে রাখবি। বললো, দাদা পরস্তরক করা গুনাহ না? কয়, হারাম দাদা, ওয়াজ তো ওই প্যান্ডেলে রাখে আসছে। তাই হারাম দাদা নাতি, ওয়াজ ওখানে শুনলাম, বক্তা তো ওয়াজ করবেই, আর বক্তার ওয়াজ ওই প্যান্ডেলে রাখা চলে আসছি, এখানে আসছি নদী পার হবো আমরা কিভাবে? বক্তা তো কইয়া দেয় না এইভাবে, তাহলে আমরা এইভাবে যে গেলাম, নদী পার হইয়া গেলাম, অসুবিধাটা কি? এখন আমরা ঠিক ওয়াজ শুনবো, এখানে ওয়াজ শুনে আমরা এখান থেকে আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের মুখ, আমাদের অন্তর, এই অন্তর দিয়ে আমরা অন্তর চক্ষু দিয়ে কথাগুলি শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যে অস্কুরুনির দেখো না। আবু বকর, হযরত আবু বকরে বলল, আবু বকর তুমি দেখবে না, ওমর দেখবে, ওমরের খেলাফত আমলে দেখবে, যেই অস্কুরুনিকে দেখবে। দেখা
সেখানে তোমরা ওখানে যাবে, তার কাছে আমার এই জুব্বাটা দিবে, তার কাছে সালাম জানাইবে। বলেন সুবহানাল্লাহ। আমি নবীর সালাম জানাই, বলবে সারা পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদের জন্য দোয়া করতে। ওয়াইজকুরনি যদি দোয়া করে রে, তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইজকুরনি আপনার সাথে সাক্ষাৎ করে নাই কেন? আল্লাহর রাসূল বলেন দুই কারণে সাক্ষাৎ করতে পারে নাই। দুইটা কারণ ছিল। একটা কারণ হলো আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, এই জন্যে সে আমার সামনে আসতে পারে নাই। আমাকে অনেক ভালোবাসে, অনেক মোহাব্বত করে, অনেক ভালোবাসার কারণে আল্লাহকে অনেক ভালোবাসে, আল্লাহর হুকুমগুলি পালন করে। আর আমি নবীর ইত্তেবা করতে তার ওখানে ঘাটতি হবে, এই কারণে হলো ওয়াইজকুরনি আমার সাথে সাক্ষাৎ করে নাই। আরেকটা কারণ হলো তার মায়ের চক্ষু নাই, অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে পাঠাইছেন এবং তার মা পাগুলি প্যারালাইসিসে বন্ধ হয়ে গেছে। ওয়াইজকুরনির উপরে দায়িত্ব দিয়েছে এবং তার উপরে মায়ের খেদমতের দায়িত্ব আর ভরণ পোষণের দায়িত্ব, শরীয়তের হুকুম ওয়াইজকুরনি পালন করণার্থে। এবং আমি নবী আল্লাহর ইবাদত এবং আমি নবীর মোহাব্বত অতি ভালো বেশি, যার কারণে সে আমার সামনে আসতে পারে নাই। ওয়াইজকুরনি আমাকে চক্ষু দিয়া দেখে নাই, অন্তর চক্ষু দিয়া ওয়াইজকুরনির সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। ও বাবা, আপনার আমার এই চর্ম চক্ষুর কোনো দাম নাই, মূল্য নাই, এই চোখের দাম নাই। ওয়াইজকুরনির কাছে যখন গেলাম, এটা মূল উদ্দেশ্য না আপনার আমার অন্তরের কথাটা বলতে গিয়ে এখানে বলতেছি কথাটা। ওয়াইজকুরনির কাছে হযরত ওমর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। বড় ইতিহাস। যাওয়ার পরে যখন ওনাকে পাইলেন, আল্লাহর রাসূল বললেন তাকে চিনার উপায় হলো তার ডাইন হাত হলো সাদা, ডাইন হাতের কিছু অংশ সাদা। ওই সাদাটা দেখে তোমরা বুঝে নিবা ওয়াইজকুরনি শর্ট তার পরনে থাকে, একটা শর্ট পরনে আর একটা শর্ট তার গায়ে থাকে। এইভাবে করে দুইটা শর্ট তার ব্যবহার করে। এই অবস্থা ওয়াইজকুরনিকে আমার জুব্বাটা দিয়ে আমার সালাম জানাইবে এবং তোমাদের জন্য দোয়া করতে বলবে। আবু উমর আর হযরত আলীকে বলছে, ওমর আর আলীকে বলছে যে ওমরের ভয়ে শয়তান রাস্তা থুইয়া পানি দিয়া জায়গা দৌড়াইয়া অনুসারীরা কয় আপনি দৌড়ান কে? তা দৌড়ান কে? আরে জানো না ওমর ইবনুল খাত্তাব, যে খাত্তাবের ছেলে ওমর, যে রাগ যে মেজাজি, আমি সামনে পড়লে একটা লাত্তি দিব ফুটবলের মতো বঙ্গোপসাগরে যায় পড়বো। বলো সুবহানাল্লাহ। আমি এই জন্য ভয় পাই। ওমর অত্যন্ত মেজাজি একজন সাহাবী, খলিফা। এই ওমরের ভয়ে খলিফা হযরত ওমর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত ওয়াইজকুরনির কাছে যখন গেলেন, যখন তারা জঙ্গলের দিকে খবর নিয়ে জঙ্গলের দিকে রওনা করলেন, যে জঙ্গলে থাকে খবরটা জানলেন। জানার পরে জঙ্গলের দিকে দুইজন রওনা করলেন। রওনা তাদের পায়ের শব্দ পায়া ওয়াইজকুরনি নামাজের সূরাকে খাটো করলেন, তাড়াতাড়ি করে সালাম ফিরাইয়া হযরত ওমর এবং হযরত আলীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনার নাম কি? হযরত ওয়াইজকুরনি রহমতুল্লাহ বলেন আমার নাম হলো আব্দুল্লাহ। আমরা সবাই তো আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আপনার বাপ মাই কি নামটা রাখছে আপনার? বলল আমার নাম ওয়াইজকুরনি রাখছে। এই কথা বলার সাথে সাথে বলল আপনার ডাইন হাতটা একটু দেখান। ডাইন হাতটা যখন দেখাইলেন, দেখলেন রাসূলের বাণী মোতাবেক সাদা একটা দাগ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতটাকে নিয়ে চুম্বন খাইলেন। চুম্বন খেয়ে বললেন আপনার কাছে আল্লাহর রাসূল সালাম জানাইছেন, আল্লাহর রাসূলের জুব্বা মোবারক আপনার কাছে পাঠাইছেন, আপনার জন্য উপহার দিয়েছেন। আপনাকে বলছি উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করতে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন। এই কথা বলার পরে
পরে ওয়াইজকুরুনি বলে আপনারাই তো দোয়ার জন্য যথেষ্ট, আপনারাই তো দোয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর রাসূল বললেন আমার সালাম জানায়, আমার জুব্বাটা ওয়াইজকুরুনিকে দিবে। ওয়াইজকুরুনির দেখবে নিম্নমুখী, নিচের দিকে মাথা থাকে, সব সময় আমার মালিক রে খুঁজতে থাকে, আমার মালিকের সিজদা কাছে সিজদায় মাথা অবনত করে রাখে। এইভাবে করে যখন হযরত ওমর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নামাজরত অবস্থা, তাদেরকে দেখে তাড়াতাড়ি সালাম ফিরাইয়া তাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত ওয়াইজকুরুনির হাতে চুমা খেয়ে বললেন, ধরেন আপনার জন্য আমার রাসূল হাদিয়া পাঠাইছে, আমার রাসূলের উম্মতের জন্য দোয়া করতে বলছে, আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে বলছে। বলল, ওমর হয়তোবা আমি না, অন্য কারো কথা বলছে। সুবহানাল্লাহ। আমি না, আপনারা মনে ভুল করছেন, অন্য কারো কথা বলছে, এত উপযুক্ত আমি নাই, আমি না। অথচ আল্লাহর রাসূল বলছেন সবচাইতে বেশ তাবেঈ হলো, তাবেঈর ভিতরে হলো ওয়াইজকুরুনি রাহমাতুল্লাহ। আমি ইয়েমেন থেকে গন্ধ পাইতেছি, সুবাতাস পাইতেছি, সুঘ্রাণ আসতেছে, যে তাবেঈ সেই খায়রুন তাবেঈ, সেই যে বেস্ট এবং উপযুক্ত খিগরাটা আমার হাতে দেন, আল্লাহর রাসূলের খিগরাটা আমার হাতে দেন। দেওয়ার পরেই ওই জুব্বাটা নিয়ে সিজদায় পড়ে গেলেন, আর সিজদা বলতেছে, মালিক তোমার বন্ধু আমার জন্য তার গায়ের জামা পাঠাইছেন, ওই জামা আমি পরব না যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে তুমি মাফ না করে দিবে, তাদের গুনাহ খাতাগুলি মাফ না করবে। সুবহানাল্লাহ। হযরত ওয়াইজকুরুনি রাহমাতুল্লাহ এইভাবে দোয়া করলেন, আল্লাহ পাক আওয়াজ দিলেন গায়েব থেকে, ওইভাবে আওয়াজ দিলেন, ইলহামের মাধ্যমে জানাইলেন, আমার বান্দা আমার গোলাম, আমি হাজার হাজার লোককে আমি মাফ করে দিলাম। আমাদের প্রধান বক্তা এসে গেছে, সকালে বলে আলহামদুলিল্লাহ, আহলান সাহালান মারহাবান তাইয়িবান। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরগুজার করি। আল্লামা হযরত খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া আমাদের মাঝে এসেছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। ওয়াইজকুরুনি সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে বললেন, মনিব আমি এই কথা জানতে চাই যে আল্লাহর রাসূলের যত উম্মত আছে সমস্ত সাহাবী সহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ আবার গায়েব থেকে আওয়াজ দিয়া জানাইলেন, ওয়াইজকুরুনি রে, তোমার সিজদার খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই অসংখ্য বনি হাশিম গোত্রের সাগের সমতুল্য, তাদের পশমের সমান উম্মতে মুহাম্মদীকে আমি মাফ করে দিলাম। এইভাবে করে হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সিজদা অবস্থায় যখন দোয়া করতেছে, ওই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে গেলেন, সমকক্ষ ওলামাদের মর্যাদা সম্মান আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, এবং আল্লাহ যেন আমাদেরকে সকলকে ধৈর্য সহকারে তার মূল্যবান তাকরীরগুলি আমরা শুনতে পারি, নসিহতমূলক কথাগুলি আমরা যাতে জানতে পারি, শুনতে পারি, আমল করতে পারি। আমাদের সকলকে আমল করা এবং শোনার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আমাদের প্রধান আকর্ষণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক ওনার হায়াতের ভিতরে খায়র ও বরকত দান করেন। সকলে বলি আমিন। ওনার জাহানের ভিতরে আল্লাহ পাক খায়র ও বরকত দান করেন। সকলে বলি আমিন। এবং আমি যে কিছুক্ষণ কথা বললাম, আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন হক কথাগুলি, আল্লাহ পাক যেন এই কথাগুলির উপরে আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আর ওই যুবকেরা, একটা কথাই বলবো, ওয়াজ শুনবো, কথাগুলি আমল করব, এবং সব কথাগুলি যথাযথভাবে পালন করব। আল্লাহ পাকের দেওয়া হাত, আল্লাহ পাকের দেওয়া চোখ, আল্লাহ পাকের দেওয়া কান,
আল্লাহ পাকের দেওয়া সব কিছু পেয়ে চোখের পাওয়ারের কথা তো বলতে পারি নাই, চোখে পাওয়ার দিচ্ছে আল্লাহ পাক 13 কোটি বাল্বের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান রিসার্চ করে দেখলো মানুষের চোখের পাওয়ারটা হলো 13 কোটি বাল্বের সমান। বলেন সুবহানাল্লাহ। এই চোখ দিয়া তুমি কোরআনের আয়াত দেখো না, চোখ দিয়া নায়ক নায়িকার চেহারা দেখো, চোখ দিয়া নায়ক নায়িকার গান শুনো, কথা শুনো, এই চোখের বিচার আল্লাহ পাক করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সেই দিন আপনার আমার জবান বন্ধ করে দিবে, হাত কথা বলবে, পা কথা বলবে, সেই দিন আপনার চোখে কথা বলবে, সেই দিন আপনার আর জবান, আপনার আমার জবানের কোনো মূল্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জবানের হেফাজত, চোখের হেফাজত, হাতের হেফাজত এবং আল্লাহর হুকুম আহকামে হাত করে পরিচালনা করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।